উদ্ভট বখাটে ছেলেদের পাল্লায় পড়ে না। তারা আসলে যখন নিজেকে সেফ রাখার চেষ্টা করে, ওই সমস্ত বদমাইশ ছেলেপেলেরা তখন জাদু কুফরি করে জিন চালান দেয়। তো অনন্যার সমস্যা ছিল না, ও ভালো মেয়ে, কিন্তু ওর উপরে জিন চালান করা হয়েছিল। তো তখন জিনদেরকে সে দেখতে পাচ্ছিল, তার শরীরে নিয়ে আসছিলাম। আজকে কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না, এবং তুমিও বলতেছো যে সে আগের চেয়ে এখন ভালো আছে, সুস্থ আছে। কয় মাস তদবির হইল তোমাদের? আমাদের 2 মাস হয়েছে। 2 মাস কমপ্লিট। জি আজকে লাস্ট তদবিরের জন্য আসছো, জি তৃতীয় তদবিরের জন্য। ইনশাল্লাহ আমি এখন চেক করে দেখলাম সে একবারে সুস্থ মানুষের মতো বসে আছে। আজকে কোনো জিন ভূত কোনো কিছু নাই, ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরির কোনো কিছু আলামত আমরা পাচ্ছি না। আজকে এমন কিছু কাজ করে দেব যেটার কারণে আর কেউ কোনো ক্ষতি করলে খাটবে না, এবং তোমাদেরকে আমরা কিছু নিয়ম বলে দেব, এই নিয়মে চলবা, বাকি তদবিরটা কমপ্লিট করবা, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তোমার নামটা বলো তো, কী নাম তোমার? হ্যাঁ, অনন্যা আক্তার। অনন্যা আক্তার। হ্যাঁ। আচ্ছা, তুমি প্রথম মাসে যখন আমাদের কাছে তদবির নিতে আসছিলা, তোমার কি কি হয়েছিল কিছু মনে আছে? সমস্যা হয়েছিল, কি কি সমস্যা ছিল তখন বলো তো? অনেক কিছুই সমস্যা ছিল। একটা একটা করে বলো, 4-5টা বলো। নিঃশ্বাসের সমস্যা, বুকে চাপ, হ্যাঁ, বুকে ব্যথা করে কথা বলতে পারি, একটু জোরে বলো। বুকে ব্যথা করে কথা বলতে পারি না। বুকে ব্যথা করতো, কথা বলতে পারতা না, হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো, হ্যাঁ শ্বাসকষ্ট হইতো, হ্যাঁ তারপরে বেহুশ হয়ে যাইতা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি হও? ওর সোজা হয়ে বসো। তুমি কি হও? আমি স্বামী। হ্যাঁ, জি স্বামী হই। এই পর্দাটা টান দাও তো, এইদিকে একটু, অল্প একটু টান দাও। হ্যাঁ, হয়েছে, থাক। তোমার ওয়াইফের কি কি সমস্যা হইতো একটু বলো তো? যে ওনার মানে যখন ওই সমস্যাটা হইতো তখন কি সমস্যা হইতো? মানে নিঃশ্বাস আটকে যেত, তারপর খিঁচুনি হইতো, মানে বুকে ব্যথা হইতো, মাথা ভার হয়ে থাকতো, আরও নানান সমস্যা হইতো। আচ্ছা, ও কাউকে দেখতে পাইতো, জিন ভর করে, শরীরে ভর করে কথা বলতো, এরকম কিছু ছিল? না, এরকম কিছু ছিল না। শুধু শ্বাসকষ্ট হইতো, জি। বুক চাপ দিয়ে থাকতো, বেহুশ হয়ে পড়ে যাইতো, জি মরা মানুষের মতো, লাশের মতো পড়ে থাকতো, জি। এবং তখন স্বামী সংসার কোনো কিছু করতে চাইতো না, ভালো লাগতো না। না, আচ্ছা, এখন তোমার স্ত্রী কেমন আছে? এখন ইনশাল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, তুমি এখন চোখ বন্ধ করে কাউকে দেখতেছো? না। প্রথম দিন যখন আমি তদবির করেছিলাম তখন ওর শরীরে জিনদেরকে হাজির করছিলাম। জি তারপরে জিনগুলোকে এমনভাবে লাগানো ছিল, তাদের জবান বন্ধ ছিল, তারা কথা বলে নাই, এবং যতটুকু আমি চেক করে দেখে পেয়েছিলাম যে ওকে কোনো ছেলে পছন্দ করত, সেই ছেলে তাকে বশ করার জন্য, বাধ্য করার জন্য এই জাদু করে জিন লাগাইছিল। মেয়ে ভালো, যেই সমস্ত মেয়ে ভালো যারা উদ্ভট, আজকে এমন কিছু কাজ করে দেব যেটার কারণে আর কেউ কোনো ক্ষতি করলে খাটবে না, এবং তোমাদেরকে আমরা কিছু নিয়ম বলে দেব, এই নিয়মে চলবা, বাকি তদবিরটা কমপ্লিট করবা, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। ঠিক আছে, চোখ খোলো, হাতের মুঠ ছেড়ে দাও। এখন কি তোমার কোনো সমস্যা হয়? মুখ দিয়ে কথা বলো। না, সমস্যা মানে কিন্তু স্বপ্নটা খারাপ। হ্যাঁ, স্বপ্ন খারাপ। স্বপ্ন দেখো? হ্যাঁ খারাপ স্বপ্ন দেখো? হ্যাঁ। ওটা আজকের তদবিরে যে কাজ করে দেব, স্বপ্ন ঠিক হয়ে যাবে। তারপরও আমরা যেহেতু মানুষ, সুস্থ মানুষও কিন্তু স্বপ্ন দেখে, এটা জানো? সবাই স্বপ্ন দেখে, কম আর বেশি। তো তুমি এখন সুস্থ হয়ে গিয়েছো, স্বপ্ন যেন না দেখো, খারাপ স্বপ্ন যেন না দেখাইতে পারে, সেই কাজ আমি করে দেব। তোমার শরীরে এখন কেউ অ্যাটাক করতে পারে না, শরীরে আসতে পারে না, ক্ষতি করতে পারে না। হতে পারে কোনো শয়তান জিন তোমাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা করে, এই জন্য খারাপ স্বপ্ন দেখো, ওইটাও বন্ধ হয়ে যাবে। আজকে লাস্ট তদবির দিচ্ছি, এটাতে কাজ হয়ে যাবে। তবে কিছু আমল দেব, সেই আমলগুলো তুমি সারা জীবনে করার চেষ্টা করবা, ঠিক আছে?